আপনাকে ঘিরে ফেলবে, তখন দেখা যাচ্ছে আপনি আর কখনো ভালো কাজ করতে পারছেন না। শুধু দুনিয়ার মুখে, দুনিয়ার লাভে শুধু দৌড়াদৌড়ি চলছে আপনার। কথা বলেন ঠিক না? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, জীবনে ও আমার উম্মতে মুহাম্মদীরা, তোমরা যদি সার্থকতা পেতে চাও, তোমরা যদি জীবনে প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা মোড়ে মোড়ে যদি সফলতা পেতে চাও, তাহলে দুনিয়া থেকে ফিরে এসে আল্লাহমুখী হয়ে যাও। যার হৃদয়ে থাকবে আল্লাহর ভয়, সে কখনো কোনো সময়ের জন্য লোভ করতে পারবে না, কারো প্রতি হিংসা করতে পারবে না, কাহারো প্রতি জুলুম করতে পারবে না। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, তার অন্তরের মধ্যে একটা চিন্তা, না জানি কখন আমার মউত হয়ে যাবে, আর মউত হবার পরে পরে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, বান্দা তোকে না এত সুন্দর জিন্দেগি দান করেছিলাম, এত সুন্দর হায়াত দিয়েছিলাম, এই হায়াতের জিন্দেগিতে কতটুকু আমল করেছ, আর কি বা আমার কাছে নিয়ে এসেছো? আমি যদি আমার আল্লাহর কাছে গিয়া জীবনের সমস্ত হিসাব মিলাইয়া যদি ভালো দিক আমি আল্লাহকে দেখাইতে পারি, আল্লাহ পাক আমার উপরে খুশি হয়ে বলবে, বান্দা রে, তোকে যে হায়াতের জিন্দেগি দিয়েছিলাম পরীক্ষা করার জন্য, তুই তো আজকে পরীক্ষায় পাস করেছিস, আমি আল্লাহ পাক আর পরীক্ষা নিতে চাই না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়া জান্নাতের উচ্চ বাগানের মেহমান বানায়া দিলাম। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন একদিন আপনাকে আমাকে ডাকবেন, আর ওই ডাকে যখন আমি আপনি চলে যাব, এই দুনিয়ার জায়গায় দুনিয়া পড়ে থাকবেন, অট্টালিকার জায়গায় অট্টালিকা পড়ে থাকলো, ব্যাংক ব্যালেন্সের জায়গায় ব্যাংক ব্যালেন্স পড়ে থাকলো, কোটি কোটি সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকলো, কিন্তু কবরের বাসিন্দা হবার সময় আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে না যে এই সমস্ত এত ধন সম্পদ অর্জন করেছে, কামাই রোজগার করেছে, যে তার জন্য 1 লক্ষ টাকার একটা সার্টিফিকেট দেওয়া দাও। সে 1 লক্ষ টাকা সার্টিফিকেট নিয়ে যদি কবরে যাইতে পারে, তাহলে অন্তত পক্ষে সে কবরে গিয়েও শান্তি পাবে যে আমি জীবনে যা করেছি অন্তত 1 লক্ষ টাকার সার্টিফিকেট নিয়ে কবরে এসেছি। বুঝে থাকলে আওয়াজ দেন, কবরে যদি 1 লক্ষ নয় 1 কোটি টাকার সার্টিফিকেট নিয়ে আল্লাহর কোন গোলাম পৌঁছে যায়, বলেন তো কবরের জিন্দেগিতে তার তোমার শান্তি মিলবে? শান্তি মিলবে? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আখির দিনাকে ইয়াকফিকা আমালুল কলিল। হে আমার উম্মতে মুহাম্মদীরা, তোমাদের জন্য আমি রাসূলের ছোট্ট একটা হাদিস, আখলিস দিনাকা ইয়াকফিকা আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে যদি তোমার ঈমান খাঁটি হয়। তোমার ঈমানকে যদি পরিপূর্ণ করে অল্প অল্প আমল করে কবরে যেতে পারো, কোটি টাকার সম্পদের সার্টিফিকেটের চাইতে অল্প আমল তোমার জন্য বড় যথেষ্ট হয়ে যাবে। উম্মতে মুহাম্মাদের জন্য বিশ্ব নবীজি শুধু কান্না করেন, কান্না করেন, কান্না করেন। মা আয়েশা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কোনো অপরাধ করলাম নাকি? আমি কি কোনো ভুল করে ফেললাম নাকি? আল্লাহর নবী মা আয়েশাকে ডাক দেয়া বলে, আয়েশা রে, তুমি তো কোনো অন্যায় করো নাই, ভুল করো নাই, তাইলে গো নবীজি আপনি কেন কাঁদতেন? আমার নবী ডাক দেয়া বলে, আয়েশা রে, আমি তো কাঁদি আমার জন্য না, আমি তো কাঁদি আমার কোন স্ত্রীর জন্য না, আমি তো কাঁদি আমার কোন স্বার্থের জন্য না, আমি শুধু কাঁদি
আমার গুনাহগার উম্মতের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ। হে আয়েশা, তুমি কি জানো আমি রাসূল জাহান্নামের যে দৃশ্য দেখেছি, ওই দৃশ্য দেখার পর থেকে আমার রাসূলের অন্তরে আর কোনো শান্তি নাই, শুধু চিন্তার চিন্তা। না জানি এই গুনাহগার উম্মতগুলো যদি কোনো কারণে জাহান্নামের বাসিন্দা হয়ে যায়, আমি রাসূল সহ্য করতে পারবো না। রে আয়েশা, আমি দেখেছি, আমার নিজের চোখ দিয়ে আমি দেখেছি জাহান্নামের যে ভয়াবহতা, এই জাহান্নামের ভয়াবহতায় যদি আমার কোনো উম্মতে মুহাম্মদী পড়ে যায়, এক মুহূর্তের মধ্যে টোটাল শরীরটা পুড়ে ভস্ম হয়ে যাবে। হে আয়েশা, আমি রাসূল কান্না করি আমার জন্য না, আমি রাসূল কান্না করি আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচতে আর জান্নাতের মেহমান বানাইতে। যে রাসূলের 63 বছর জিন্দেগিতে কোনো লোভ হলো না, কোনো হিংসা হলো না। আমার রাসূলের 63 বছর জিন্দেগিতে কেউ কোনোদিন কষ্ট পাইল না। কিন্তু গো, আপনি আমি এমন মুসলমানের সিরিয়ালে পড়ে গেলাম, আপনার আমার কর্ম কাজ তো দেখা দূরের কথা, চোখ দুটোর দিকে তাকাইলে বড় ভয় লাগে। কথা বলে ঠিক না? আল্লাহ পাক আপনাকে আমাকে চোখ দিয়েছেন মানুষকে দেখে করুণা করার জন্য। আল্লাহ পাক আপনাকে আমাকে চোখ দিয়েছেন আল্লাহর কোরআন দেখে দেখে তেলাওয়াত করার জন্য। আল্লাহ পাক আপনাকে আমাকে দুটি চোখ দিয়েছেন, চোখ দিয়ে রাস্তা দেখে দেখে মসজিদে এসে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। ওহে আল্লাহর গোলাম, আল্লাহ পাক তো আপনাকে চোখ দিয়েছেন এই জন্য নয় যে আপনি চোখ দেখায়া মানুষকে ভয় দিবে। মানুষ শুধু ভয় পেতে পারে একজনকে দেখে, বলে তো দিদিকে আল্লাহ, যে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ পাক আপনার আমার জীবনের মালিক। কথা বলে ঠিক কিনা? মানুষ যদি ভয় করতে হয় তাহলে একমাত্র আল্লাহকে দেখে ভয় করবে, নচেৎ কাহার উপরে ভয় করা কোন মুসলমানের আদর্শ হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াদারি করার জন্য একটা সুন্দর সুবর্ণ সুযোগ দিয়েছেন। এই দুনিয়াদারি করতে এসে যদি আপনি আমি আল্লাহকে ভুলে যাই, তাহলে কঠিন মুসিবতের দিন এর জন্য আপনাকে আমাকে জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, রাসূলের সুন্নতের ইত্তেবা করার জন্য। আল্লাহর কোন গোলাম যদি সহি নিয়তে রাসূলের একটা সুন্নতকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দান করে দেবে। যুদ্ধ করা লাগলো না, কোন জায়গায় রক্ত ঝরানো লাগলো না, শুধু ঈমানের সাথে আল্লাহ নবীজির একটা সুন্নতকে মহব্বত করেছি বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেয়া দিলেন। যে রাসূলকে মহব্বত করার কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পেলেন। যে রাসূলকে মহব্বত করার কারণে, যে রাসূলকে ভালোবাসার কারণে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেলেন। যে রাসূলকে ভালোবাসার কারণে, যে রাসূলকে মহব্বত করার কারণে হযরতে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা মানুষ হবার সত্ত্বেও শুধুমাত্র রাসূলকে ভালোবেসেছেন, তার দ্বীনকে মহব্বত করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহর পক্ষ থেকে রব্বে কারীম তাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে
রাসূলকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। কথা বলে ঠিক কিনা? আর আল্লাহ যদি খুশি হয় কারো উপরে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই অবশ্যই জান্নাতে পৌঁছে দেবেই দেবে। যেরকম সুবহানাল্লাহ। আজকে যে আলোচনার বিষয় হচ্ছে শাবান মাস সম্বন্ধে, শবে বরাতের উপলক্ষে। শবে বরাত এমন একটি রাত, যে রাতে আল্লাহর কোন গোলামেরা যদি আল্লাহর কাছে দুই চোখের পানি ফেলাইয়া কান্না করতে পারে, আল্লাহ পাক ওই দুই চোখের পানি কখনোই বিফলে দেবেন না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কোন গোলাম যদি সমুদ্রের ফেনা বরাবর গুনাহ করে ফেলে, আর যদি আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ফেলাইয়া কান্না করে আর যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াটুকু যদি আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর আদালতে দু চোখের পানি ফেলাইয়া তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের ওই সমুদ্রের ফেনা বরাবর গুনাহগুলি মাফ করে দেবেন। শুধু গুনাহ মাফ করে দেবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নতুন নতুন সওয়াব লিখায়া তার আমলনামাকে পরিপূর্ণ করবে। এই যে শাবান মাসের শবে বরাত রাত্র রাতে আপনি আমি যেটা সারা জগতে সারা বছরে একবার পালন করি, কথা বলেন ঠিক কিনা? সামনে মঙ্গলবার রাত্রিতে আল্লাহর কোন গোলাম যদি মনের মধ্যে আশা পোষণ করে যে আল্লাহ গো, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আমার চাইতে আর গুনাহগার এই দুনিয়াতে কেউ নাই, আমার চাইতে পাপী বান্দার কেউ নাই, রব্বুল আলামিন তোমার কুদরতি দরবারে এই শবে বরাতকে উপলক্ষ, এই শবে বরাতকে সামনে রেখে রে আল্লাহ তোমার দরবারে দু চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করলাম, আয় আল্লাহ তাআলা দয়া করে তোমার বান্দা হিসাবে জীবনের গুনাহগুলিকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবে বান্দার চোখের মধ্যে পানি, অন্তরে আশা আছে ঠিক, ঈমান মজবুত, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। সারা বছরে যে বান্দাগুলো ইবাদত করে আল্লাহর কাছে মনোনীত হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দেয়া বলে সারা বছরের ইবাদত করি এক জায়গায় করি, এই একটা রাতকে ওসিলা বানায়া এই একটা রাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির ইবাদতগুলি গ্রহণ করে, বান্দা বান্দির ইবাদতগুলি মঞ্জুর করে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কোনো বান্দা মনোনীত হতে পারে, পছন্দনীয় হতে পারে, শবে বরাতের রাত উপলক্ষে হোক আর রমজানের মাসে শবে কদরের রাত উপলক্ষে হোক, অথবা জুমার দিন শুক্রবারে নামাজের দিনের উপলক্ষে হোক, যদি কোনো একটা কৌশলে যদি আমার আল্লাহর কাছে আমরা প্রিয় বান্দা হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কপালখানি খুলে দিবে। বান্দার কাছে একটা মাত্র আল্লাহ আদেশ যে বান্দারে, আমি তোকে আদর করে বানিয়েছি, তুই নাফরমানি করিস না। এ বান্দা, আমি তোকে মহব্বত করে বানিয়েছি, তুই গুনার দিকে পা বাড়াস না। আমি আল্লাহর দিকে ফিরাই, আমি আল্লাহ পাক তোকে ক্ষমা করে দিয়ে আমার জান্নাতের মেহমান বানাই দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আল্লাহ পাক আপনাকে আমাকে এই পৃথিবীতে ঈমানের হালতে কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে না অন্তত 4 রাকাত কামরাজ সুন্নাত পড়ে।